আমরা আসলে অনেক কিছুই প্ল্যান করে রাখি, চিন্তা করি যে এটা করব ওটা করব, কিন্তু জীবনের ম্যাক্সিমাম জিনিসই প্ল্যান মতো হয় না। যেমন আজকে যেটা হইতেছে, এখন হচ্ছে আমরা খুলনা যাইতেছি। আমরা বলতেছি এই কারণে আমার সাথে অনেক লোকজন আছে, কিন্তু যাওয়ার কথা ছিল আমার, তাও একদিন পরে, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আর প্ল্যান চেঞ্জ করে এখন যাচ্ছে হচ্ছে আমরা খুলনাতে, আর পদ্মা সেতু পার হয়ে রাস্তার মধ্যে কোনো একটা জায়গায় দাঁড়াইছি আপনাদের সাথে কথা বলার জন্য। গুরুত্বপূর্ণ একটা অফিসের কাজে আগামী রবিবার দিন আমার খুলনাতে থাকতে হবে। কাজটা করতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। তাই আমি চিন্তা করেছিলাম যে শনিবার বিকালের পরে রওনা দিয়ে রাতে খুলনা যাব, রাতটা খুলনাতে থাকবো এবং পরের দিন সকালে 2 ঘন্টার কাজ সেরে আবার ঢাকায় ব্যাক করব। হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ হয়ে গেল। সানি ভাই আর তার ফুল ফ্যামিলি এবং আমি এবং আমার ফুল ফ্যামিলি একসাথে আমরা আজকে খুলনা যাচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার। আমরা আমাদের যাত্রাপথের প্রথম ব্রেকটা নিয়েছিলাম হচ্ছে পদ্মা সেতু পার হয়ে কোনো একটা জায়গাতে, সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। এরপর সেকেন্ড ব্রেকটা নেই আমরা ভাঙাতে, কারণ তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে আমরা কেউই দুপুরের খাবার খাইনি। তাই ভাঙাতে এসে একদম রাস্তার পাশের হোটেলে তাজা মাছ দিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরার পরে চারপাশের দিগন্ত বিস্তৃত সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার খুলনার পথে রওনা হই। ঘুরতে ঘুরতে আমরা খুলনাতে যেয়ে পৌঁছেছি রাতের বেলা। রাতের খাবারটা আমরা আমাদের বাসায় খেয়েছি, মানে একদম গরম গরম পিঠার সাথে হাঁসের মাংস। খুলনাতে আসার কথা ছিল একটা কাজে, কিন্তু হচ্ছে সম্পূর্ণ উল্টো। আসার প্ল্যান ছিল আজকে, কিন্তু আজকে হচ্ছে খুলনাতে আসার দ্বিতীয় দিন। কাজ ছিল খুলনা শহরে, কিন্তু এখন চলে আসছে হচ্ছে খুলনা থেকে 25 কিলোমিটার দূরে 60 গম্বুজ মসজিদ দেখতে। যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি আর যেহেতু আমাদের সানি ভাইও আছে, সেহেতু চিন্তা করলাম যে তাহলে একটু খুলনার আশেপাশটা ঘুরে আসি। আর খুলনার মানুষ হইলেও 60 গম্বুজ মসজিদে আসার সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই এখন আগে আমরা 60 গম্বুজ মসজিদটা দেখব, তারপরে আমরা দুপুরের একটা স্পেশাল জায়গায় স্পেশাল আইটেম দিয়ে লাঞ্চ করব। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদ শহরের একটি অংশ। এটি বাংলার সুলতানি আমলের বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এটি সুন্দরবনের গভর্নর খানজাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল। এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়। বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদ। এই মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা আসলে 77টি, তবে মিনারের 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টি।